গত সপ্তাহে একটা ঘটনা ঘটে গেল যেখানে সম্পদের কারণে ভাই ভাইয়ের চোখ তুলে নিয়ে গেছে বাবার উপস্থিতিতে, বাবা বলেছে। হ্যাঁ বলেছে। এই সম্পর্কে কি হুঁশিয়ারি আছে আপনি সেটা যদি বলেন, খুব ছোট্ট করে মূল কথা জানতে চাই। না, এটাই বলছি, সামান্য অর্থের মোহে আরেকজন ভাইয়ের চোখ উঠিয়ে ফেলেছে, এবং শুনেছি যে বাবা বলছে যে তার চোখ উঠিয়ে ফেলা, অন্য দুই ভাইকে বলছে আর কি, অন্য দুই ভাই মিলে ছোট ভাইয়ে বা যে ভাই হোক তার চোখ উপড়ে ফেলেছে। শাস্তি কি? যদি ইসলামিক গভর্নমেন্ট থাকতো আমাদের, তাইলে ওই চোখের পরিবর্তে চোখ, আল আইন ও বিল আইনি, একবারে ইয়েতে ইসলামী আদালতে আদালতে বিচার হতো। আদালতে বিচারক বলে দিতেন যে এই দুইজন 6 জন, 3 জন এটার সাথে জড়িত, এটা যে একজনের 2টা উঠাইলে চলবে, 3 জন যদি বাবা অন্য 2 ছেলেকে বলেছে, তাইলে এই 3 জন এটার সাথে জড়িত হবে, এটার কেসাস বলে। তো এটার সাথে জড়িত হওয়ার কারণে এই 3 জনের চোখ উপড়ে ফেলতে আদালত, সেটা আদালত করতো। এরকম একটি ঘটনা যদি ঘটতো বা বাস্তবায়ন হতো এরকম বিধান, তাহলে আসলে এরকম কেউ সাহস দেখাতো না মানুষ। সেই বিধানকেই আনার জন্য মুসলমানদের চেষ্টা করতেছে। আল্লাহ যেন আমাদের বাংলাদেশের মুসলমানদেরকে এই সুযোগটা একবার দান করেন যে আমরা যেন ইসলামের এই সৌন্দর্যগুলো দেখতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান এই করুন। 2 চোখ উপড়ে ফেলা হলে এর বিপরীতে আর 18 কোটি মানুষের চোখ নিরাপদ হয়ে যেত। অন্যায়ের যদি সঠিক কোরআনের বিচার হতো তাহলে অবশ্যই মানুষের এখান থেকে ফিরে আসতো অথবা শিক্ষা গ্রহণ করতো। গোটা 18 কোটি মানুষের জীবনের মধ্যে নিরাপত্তা ফিরে আসতো।